ঠিক আছে আমি আছি ঠিক আছে ভিডিও করতে ছোট ভাষায় বলি, এই মেশিনে যে পেশেন্টের মানে সিটি স্ক্যান রেডিয়েশন কনসাম্পশন কম, মানে এই ধরনের মেশিন যখন 5 রেডিয়েশন দেয়, নর্মাল অন্য মেশিনে যেখানে একটা ব্রেক করছে 2 সেকেন্ড লাগে, মানে 2 সেকেন্ড 16 সেকেন্ডের রেডিয়েশন যাবে, সেটা পেশেন্ট, ডক্টরস, টেকনিশিয়ান সবার জন্য সেফটি বোর্ডে খুব ভালো। কত দাম এটা? স্যার এটা তাহলে এটার দাম পড়েছে প্রায় 2.5 কোটি মতো, আর টোটাল প্রজেক্টের কস্ট পড়েছে প্রায় 8.5 কোটি। মানে এই যে মেশিনটা আপনি দেখছেন স্যার, অত্যাধুনিক বলতে পারেন। হ্যাঁ অতি আধুনিক সত্যি, এবং এআই বেস মেশিন। আপনার এখানে যখনই পেশেন্টের আপনার কোনো রেডিয়েশন ফাইলটা চলে গেল, সাথে সাথে এআই টেকনোলজি থ্রু দিয়ে এটা চলে যাবে ডক্টরের কাছে, যে ডক্টর হয়তো অন্য জায়গায় বসে এটাকে স্ক্রিনিং করছে। এই টোটাল জিনিসটা স্যার দেখছেন এই ওয়ালের বাইরে। হ্যাঁ হ্যাঁ তো এখানে মানে আমার প্রাইমারি সাইট হয়তো কোনো একটা স্টোমাকে হতে পারে, কিন্তু আমার এটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে স্যার, যারা টেকনিশিয়ান বা রেডিওলজিস্ট, ইভেন পেশেন্ট হয়তো সাকসেস 1.16 সেকেন্ড আর 2 সেকেন্ড, 10% থেকেও 10% এর কত পার্থক্য বুঝার সিমেন্সের জিনিস। কজন অপারেটর এটা তো একটা টেস্ট করতে লাগে না? 24 একজনের জন্য টেস্ট করার জন্য কজন স্যার অ্যাকচুয়ালি অপারেটর একজনই, সে খালি তার কাজ হচ্ছে টাইপ করে স্টার্ট এন্ড যখন রেডিয়েশনটা কাজ করছে ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য। কিন্তু পেশেন্ট তো এখানে প্রিপারেশন অনেকক্ষণ থাকে, পেশেন্ট তখন স্যার পেশেন্টকে দিতে আমার 10 মিনিট সময় লাগবে। যদি তখন টিভি দেখছে, আমি বেশ সময় চুপ করে আরাম করে দিচ্ছি, ও বুঝতেই পারবে। আর একদিনের ম্যাক্সিমাম কতগুলো মেশিনে কোনো এটা অটো কুলিং সিস্টেমের। আপনি স্যার যদি এদিকে চলে আসেন, আর র্যান্ডম সার্কিট হলে বেশি দাম হবে, ভালো হয় করতে হবে। 100টা টার্গেট রাখবেন। হসপিটালে এই সিটি স্ক্যান আজকে চালু হলো, কি বলবেন? এটা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো। অনেকদিন থেকে এটা চেষ্টা চলছিল। আজকে সিও সাহেব আছেন, যারা বর্ধমান মেডিকেল কলেজ দেখেন, এবং সিও নিজে রয়েছেন, এসডিও সাহেব আছেন, আমাদের সুপার নিজে রয়েছেন, আপনারা আছেন, আপনারা সাক্ষী থেকে গেলেন। আচ্ছা বলছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার আপনারা এতক্ষণ ধরে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছিল, ঠিক মানে অত্যাধুনিক সিটি স্ক্যান আর এক্সরে মেশিন এখানে তৈরি হলো। তাতে এলাকার মানুষ নয়, এই কালনা হাসপাতালে যারা চিকিৎসার পরিষেবা নিতে আসেন তারা যথেষ্টই উপকৃত হবেন। এবং আপনারা নিশ্চয়ই বর্ণনা শুনছেন এই ডেমনস্ট্রেশনটায় যে কতটা অত্যাধুনিক হতে পারে সেটা দেখে নিলেন। তো গ্রামীণ এলাকা এই ধরনের যে করা হয়েছে, এর জন্য মুখ্যমন্ত্রীকে তো ধন্যবাদ জানাতেই হবে, কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সিটি স্ক্যান হবে সেটা মোবাইলে চলে যাবে, এরকম ধরনের একটা চিন্তা হয়। দেখুন, যা কিছু আমাদের উনি বলেছেন আপনারা নিজেরা শুনেছেন, এবং মানে এত অত্যাধুনিক সেটা নিজেরা অনুধাবন করেছেন। আর এই স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকার মানুষ পেতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাকে আমি প্রণাম জানাই, উনি করেছেন। সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই সঙ্গে হলে একটা করতে হবে। আপনারা যারা কালনাতে বাস করেন, যারা থাকেন, আপনি বলবেন তো যে কালনা হাসপাতালে গোটা চত্বরটা ঘুরে দেখুন একটা করে কাজ হচ্ছে কিনা। সুপার সাহেব ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা রোগী কল্যাণ সমিতিতে বারে বারে এটা আলোচিত হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, সিএমএইচকে জানানো হয়েছে, কিন্তু এটা ফলপ্রসূ হলো। এটা আগেই হওয়ার কথা ছিল, সেটা তার টেন্ডার হওয়া, তার প্রক্রিয়া হওয়া, মেশিনে টেস্ট করা, আপনারা তো দেখলেন তো একটা পেশেন্টের
সে মানসিক স্থিরতা যাতে থাকে, তার জন্যে তাকে আর চোখ বুজে থাকতে হবে না। ওপরে সে অনেক সিন সিনারি আছে, গান কিংবা এইসব হয়ে দিয়ে অত্যাধুনিক এই হচ্ছে, তো এটা অত্যাধুনিক ব্যবস্থা হলো। কতটা করা যাবে এইখানে? উনি তো বললেন যে ডেলি 100টা করা যাবে। স্যার এখানে যে এটা আছে আপনি দেখুন 2 সেকেন্ড আর 0.16 সেকেন্ড পার্থক্যটা বুঝতে পারছেন তো, এনর্মাস করা যাবে। আমরা দেখছি মানে খুব কুললিও যদি করা যায় 100-150 কেস করা কোনো ব্যাপার না পার ডে। এটা কি 24 ঘন্টা খোলা? 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা বাইরের পেশেন্টের জন্য 365 কি হ্যাঁ, এটা গভর্নমেন্ট একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। যেহেতু গভর্নমেন্ট হচ্ছে একজন পার্টনার, ওনারা হচ্ছেন প্রাইভেট পার্টনার বিএমআরসি, তাহলে ওই জন্য হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা হয়েছে। তার জন্য এখানে যারা ইনডোর পেশেন্ট বা ওপিডি পেশেন্ট কিংবা এমার্জেন্সিতে যেসব পেশেন্টগুলো আসবে তারা কিন্তু কোনো পয়সা লাগবে না পেশেন্টের। আর বাইরের পেশেন্টের একটা ফিক্সড স্বাস্থ্যসাথী রেট বলা আছে, ওই রেটে ওরা করাতে পারবে। এটা মিনিমাম 600 টাকা না, 600 টাকা থেকে 600 টাকা। অত হিসেব নিকেশ পেশেন্টগুলো যারা আর কি বলবো? হসপিটালে যারা আসবে তাদের জন্য কোনো পয়সা লাগবে না, ফ্রিতে হবে। আচ্ছা স্যার, এই যে আপনার টেকনিশিয়ান কি অ্যাভেলেবেল এখানে থাকে? হ্যাঁ, টেকনিশিয়ান 24 ঘন্টা ওরা যে নার্সিং স্টাফ প্রাইভেট পার্টনার যিনি আছেন বিএমআরসি, ওনাদের আছেন 24 আওয়ার্স ওরা শিফটিং ডিউটি চলবে। তার জন্য যে ম্যান পাওয়ার দরকার এটা বড় কথা হলো না, সেই অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার আছে, কোনো অসুবিধা হবে না। নাই বলে চলছে না। ইউএসজিতে আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের ডাক্তারের রেডিওলজিস্টের খুব ক্রাইসিস, আমরা আশা করছি, আমরা স্বাস্থ্যভবনকে জানিয়েছি, আমাদের জানুয়ারি নাগাদ হয়তো আমরা রেডিওলজিস্ট পেয়ে যাব। কম আর কি হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে মানুষকে, ওই বিষয়টা যদি অ্যাকচুয়ালি এই সিটি স্ক্যান যে মেশিনটা, এটা স্বাস্থ্য ভবন থেকে তাদের এক্সপার্ট কমিটি যারা স্যাংশন করে দিয়েছেন, এই মেশিনটা রেডিয়েশন ফ্যাক্টরটা পেশেন্টের উপর অনেক কম। যে কোনো সিটি স্ক্যান যখন হয় তখন পেশেন্টকে বেসিক্যালি রেডিয়েশন দিতে হয়। নর্মালি এক্সপার্ট কমিটির যা স্টাডি, তাতে এমনি নর্মাল ব্রেন করতে গেলে যদি 2 সেকেন্ড অন্য মেশিনে রেডিয়েশন দিতে হয়, তাহলে এটা 0.16 সেকেন্ড লাগবে। ফলে পেশেন্ট, রেডিওলজিস্ট, টেকনিশিয়ান এদের ওপর রেডিয়েশনের যে খারাপ প্রভাবটা সেটা খুব কম পড়বে এবং পেশেন্ট ইমিডিয়েটলি খুব ভালো ধরনের রিপোর্ট পাবে। এখানে আমরা স্যারকে দেখাচ্ছিলাম, যেখানে আমরা অ্যাডিশনাল একটা টেকনোলজি নিয়ে আসছি। সেখানে হচ্ছে পেশেন্ট যখনই এখানে সিটি স্ক্যান থেকে বেরোলো, তার প্লেটটা তৈরি হলো, সেই প্লেটটা তার রেজিস্টার্ড মোবাইলের সাথে সাথে চলে যাবে। ফলে দূর দূরান্ত থেকে আসা কোনো পেশেন্ট রিপোর্ট হয়তো পরে নেবে, কিন্তু প্লেটটা দিয়ে তার ইমিডিয়েট ট্রিটমেন্টের যে সুবিধাটা সেটা সে করতে পারে। তো এই ধরনের নানা রকম সুবিধে স্যার একটু আগে আপনাদের বলছিলেন। এই ধরনের সিটি স্ক্যান করতে অনেকে দেখতে পাচ্ছি যে করতে গিয়ে ঘাবড়ে যায়, তাদের বিপিটিপি বেড়ে গিয়ে অনেক কিছু সমস্যা হয়। তাদের মাইন্ডটাকে এদিক থেকে সরানোর জন্য আমরা একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট করেছি, পুরো সিলিংটা করে দিয়েছি আমরা ভার্চুয়াল। ফলে তারা সিন সিনারি দেখতে দেখতে কখন যে তাদের সিটি স্ক্যান হয়ে গেছে বুঝতেও পারবে না। এখানে একসাথে যদি একাধিক এই ধরনের আরটিএ পেশেন্ট আসে, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে, তাহলে সেই পেশেন্টদের যাতে এখানে রিসাসিয়েট করে একের পর এক সিটি স্ক্যান করানো যায়, সেই জন্য একটা প্রসিডিওর বা হোল্ডিং এরিয়াও বানানো হয়েছে। এবং এই সমস্ত কিছুর পেছনে আমি অবশ্যই সাধুবাদ দেব সুপার স্যারকে। উনি অক্লান্ত আমাদের সাহায্য করেছেন, স্যাররা ছিলেন, তাদের আমাদের অ্যাডভাইস দিয়েছেন এবং এই সমস্ত কিছু এখানে লাইসেন্স পেতে বা যাবতীয় সমস্ত কিছু স্ট্যাটুটারি পার্ট পেতে এত তাড়াতাড়ি হয়েছে যে আজকে আমরা সেই সময়টায় দাঁড়িয়ে আছি যখন আমরা প্রাউডলি বলছি যে মেশিন এখানে এস্টাবলিশ হয়েছে, এই মেশিন এই অঞ্চলে কোথাও নেই। স্যার আরেকটা জিনিস যেটা বলে যে মোবাইলে ছবি চলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার কোথাও কি আছে নাকি শুধু না এটা এখানেই না, জেলায় এটা জেলায় প্রথম। মানে এই টেকনোলজিটা আপনি এখানে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। বর্ধমান মেডিকেল কলেজেও নেই, না কোথাও নেই। এটা অ্যাকচুয়ালি এটা আমরা নিজেরা, মানে বিএমআরসি এক্সট্রা কি দিল, মানে এটা বিএমআরসি ব্র্যান্ডের তরফে এই টেকনোলজিটা নিয়ে আসা হয়েছে। ফলে যে কোনো পেশেন্ট যখনই মোবাইল, অবশ্যই মোবাইলটা আপনার ওই ছোট মোবাইল হলে হবে না, অ্যান্ড্রয়েড হতে হবে, তাহলে তার ওখানে রিপোর্ট, তার প্লেট সমস্ত কিছু চলে যাবে।
এবং সে যেখানে যাবে, পৃথিবীর যেখানে যাবে, তাকে একটা আইডি দিয়ে দেওয়া হবে। সেই আইডিতে সারা জীবন তার এই রিপোর্টটা সে অ্যাক্সেস করতে পারবে। আমার নাম পার্থসারথী মোদক, আমি বিএমআরসি হসপিটালের সিইও। আপনার শাশুড়িকে কি করতে নিয়েছেন এখানে? দিয়ে কোথায় হচ্ছে এটা? এখানে হচ্ছে হসপিটালে। আর যদি এখানে সিটি স্ক্যান মেশিন না থাকতো তাহলে কোথায় ছুটতে হতো? বাইরে যেতে হতো। এখানে কি বিনা পয়সা হচ্ছে? এখানে বিনা পয়সা হচ্ছে। বাইরে? বাইরে পয়সা দিয়ে হতো। তাও কত জানেন? কেমন লাগছে আপনার এই বিষয়ে এখানে ভালো লাগছে যে পরিষেবা পাচ্ছেন সব? হ্যাঁ। আর কেন ভালো লাগছে আপনার? এখানে পরিষেবা পাচ্ছি, ওর জন্য ভালো লাগছে। আমরা গরিব মানুষ, বাইরে করাতে পারছি না। আপনার নাম? সান্ত্বনা সেন।